নমস্কার, সুন্দরবন ডায়েরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পলাশ। নদীর ধারে দাঁড়িয়ে আছি। ভরা নদী, একেবারে কানায় কানায় পরিপূর্ণ। পূর্ণিমার দিন যা জোয়ার উঠেছিল তার থেকে আজকের জোয়ারটা অনেক অনেক বেশি। তো নদীর ধারে এসে দাঁড়ালাম। সকাল থেকে সেই অর্থে বৃষ্টি হয়নি, রাস্তাটা একটু শুকনোই আছে। আর গতকাল থেকে মনটা ভারাক্রান্ত, বন্ধুবান্ধব সবাই চলে গেছে। কালকে বহুবার ফোনে কথা হয়েছে। ওরা 11:55-তে হাওড়া থেকে গাড়িতে উঠেছে। আগেই 11:55-তে গাড়ি ছেড়েছে। ওরা কিছুক্ষণ আগে কথা হলো, ওরা বিহার পার হয়ে বেরিয়ে যাচ্ছে। তো প্রতি মুহূর্তে মনে হচ্ছে যেন আমি ওদের সঙ্গে আছি, আর ওরা সকলে ফোন করছে, তুই কেন এলি না? তো কিছু করার নেই। এখন এখানে থেকে ওই ফোনে ফোনে কথা হচ্ছে, কখনো ভিডিও কল হচ্ছে। এই দেখ বাংকারে শুয়ে আছি, এই উপরে শুয়ে আছি, এই নিচে দেখ জানালা দিয়ে এই দেখা যাচ্ছে। তো এই চলছে আর কি। মনটা যেন ওদের সঙ্গে অমরনাথেই যাত্রা করেছে। তো যাই হোক, আছি যখন দয়াপুরে, তো এখানকার মতো করে থাকতে হবে, দৈনন্দিন কাজকর্ম করতে হবে। তো আমি আজকে পর্বটা শুরু করলাম। আপনারা সকলের সঙ্গে থাকুন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাস্তার উপরে দাঁড়িয়ে এই নদীর অপরূপ সৌন্দর্য দেখছি। এটা নোনা জল। না কি পরিমাণে জল উঠেছে, এতটা শক্ত এই গনে পুরো যতদিন যা জল উঠেছে সবের ঊর্ধ্বে একদম ছাপিয়ে গেছে সেই দাগটা। দেখুন, নিচের থেকে জল দেখা এখানে দেখলে বোঝা যায় একটা জলের দাগ থাকে, যেখানে সবুজ হয়ে থাকে, একটা শ্যাওলা পড়ে থাকে। তো সেই দাগ ক্রস করে কিন্তু উপরে জল উঠে গেছে। একদম কানায় কানায় নদী পরিপূর্ণ। অনেকটা সরেছে, দেখুন বীজতলাগুলো কিছুটা জেগেছে, তবে ওই মাথার দিকটা এখনো জেগে ওঠেনি, কারণ ওই দিকটা নিচু, রাস্তার গোড়ার দিকটা উঁচু। রাস্তাঘাট একদম শুকিয়ে গেছে, রোদও দিচ্ছে সেই পরিমাণে। পুরো রাস্তা দেখুন ঠনঠনে শুকনো, দিব্যি হাঁটাচলা করা যাবে। আর এই কাঠ এখন এই যা হোক একটুখানি রোদ বেরোচ্ছে, যা শুকালো শুকালো আর উনুনের উপর দেওয়া হচ্ছে। যেগুলো একদম ডালপালা মতন, ওই আগাগুলো কেটে কেটে বেশি মূলত রান্নার কাজে লাগছে, আর এইগুলো একটু দেরি হবে। আর এই যে ফুল কাঠ বলি, এটা শিরীষ ফুল, তো এই কাঠ কিন্তু একটু কাঁচা থাকলেও জলে। এখানে রাখলে পরে বৃষ্টি হলে কাঠগুলো কাদা লেগে যাবে। এখান থেকে নিয়ে ওই ঢালাই রাস্তার উপরে এখানে শুকাতে দিয়ে দিলে পরে। রোদের যেমন তেজ আছে, আকাশে মেঘেরও ঘন ঘটা আছে। দেখুন, পুরো কালো হয়ে আছে আকাশ। পার দিকে তো দেখতে পাচ্ছি না, আন্দাজে ফেলতে হচ্ছে। সোনামাটা খুব কান্নাকাটি করছে। কালকে চান করানো হয়নি, আর আজকে একটু সকাল টানে চান দিয়েছি, যখন গায়ে জ্বর ছিল না। ওই ওষুধ খাওয়ালে গতকাল যে কান্নাটা হচ্ছিল ওটা ব্যথা যন্ত্রণার জন্য, আর আজকে যেটা হচ্ছে এটা আদুরে কান্না, কোলে থাকবে। ও ঠাম্মা কোলে রেখেছে, ঘুমিয়ে গেছে। বেশ কিছুক্ষণ রাখার পরে মা আর সৌরভ ওই রাধাকৃষ্ণ দেখছে। সৌরভ এখন রাধাকৃষ্ণতে পড়েছে, সেই সঙ্গে ঠাকুরদা ঠাম্মা দুজনই। তো যেই শোয়াতে গেল অমনি কান্না। ও মা, এই কাঠ এই রাস্তার উপরে এখানে রাখছি, এই জায়গাটা একটু শুকিয়ে যাবে। মেঘ দেখো এক্ষুনি বৃষ্টি আসবে। এই পাতাগুলো অনেকটা জেগেছে এখানে। মা ওদিকে আমার পা ধরে পড়ে আছে, আমরা যেরকম থাকি শুয়ে আর পা চেপে সেরকম আছে। কিছু জিনিসপত্র মাসি কেসেছিল, তা সে রৌদ্রে দেওয়া বলতে বৃষ্টি মাঝখানে ঝিরঝির করে হচ্ছিল, তো ঘরে ওখানে দেওয়া ছিল। কিন্তু এটা তো দরকার, ওই জন্য ভাবছি যে রৌদ্রের মধ্যে দিয়ে দিই। ওই মাথায় দেখছি অনেকটা ডাউন হয়ে গেছে, তা আবার এইদিকে উঁচুতে দিয়ে দিই। সোনামার জিনিসপত্র ওই কালকে শুকিয়েছে, আমাদের প্রত্যেকের, শুধু ওর বলে না,
জিনিসপত্র শুকাচ্ছেই না। এখানটা একটু উঁচু হবে না? এই সাইডটা দিলে ঝুলে যায়। দেখো কচু গাছটা। মা এখানে কচু লাগানোর আগে আমার কাছে জিজ্ঞাসা করছে এখানে কচু লাগাবো। এখানে কচু দেওয়ার কোনো মানে হয়? তুই লাগাবো তো আমার কাছে জিজ্ঞেস করছি কেন? তুই বলে এই রুমের সামনে লাগালি পরে আবার কি বলবে। মানে ব্যাপারটা এরকম, সুস্মিতা বলেছিল তাই লাগিয়েছিলাম, এই একটা ব্যাপার হয়ে গেল। আরে এখানে কচু দেওয়ার কোনো মানে নেই, এখানে ফুল গাছ টাছ অন্যান্য গাছ থাকবে। আচ্ছা এই কাঁঠাল গাছটা এরকম পাতাগুলো লাল হয়ে যাচ্ছে কেন বুঝতে পারলাম না তো, অতিবৃষ্টিতে নাকি নাকি এ পাতাগুলো? অতিবৃষ্টিতে তুমি কলার পাতা লাল দেখতে পাচ্ছ? না না তুমি দেখো এই যে কাঁঠালের পাতাগুলো এত ঝরে যায় নাকি এই সময় ঝরে যায় নাকি? গাছতলায় দেখো পুরো কাঁঠাল পাতা। বন্ধুদের উপর ছেড়ে দাও। সে তো ছেড়ে দিতেই হবে, কারণ আমি বুঝতে পারছি না এত পাতা কেন লাল হয়ে পড়ে যাচ্ছে। এই সময় ঝরে বোধহয়, হতে পারে। বাইরের গাছের থেকে কাঁঠাল পেড়ে খাবো। খাবে তো, সময় হোক। এই মেঘের বৃষ্টিটা দেবে তো সেই লেভেলের। জালটা মাঠে পাতা হয়েছিল সেটা গুটিয়ে সুন্দর করে ঘাস টাস পরিষ্কার করে আবার এখানে রাখা। এটা আবার বোধহয় আজকে নদীতে যাবে সম্ভবত। এইখানে দেখো এত বড় চাক, সেই চাক কত বড় হয়েছে, কোথা থেকে ব্যবস্থা নেওয়া হলো না? কিন্তু যখন তখন পুড়ে কারুক আমরা দেখি। কিচ্ছু করবে না। এটা ভীমরুল না, এটা হচ্ছে বোলতা। ভীমরুলটা তো কালো কালো মতো। হ্যাঁ বললা বললা বোলতা বোলতা না, বলতা তো ঠিক আছে, বলতা তো বলা হয় না, টানে বললার চাক। আমার দিকে একটা উড়ে এলো, বললো এই এখানে কি করছিস? ওই দেখো ওই দিকে একটা হোল ফুটিয়ে দেবে। এইখানে একটা ছোট্ট আবার হয়েছে। আচ্ছা এটা তো প্রচুর ডিম টিম এটা ওটা দেখা যাচ্ছে। এরা এখানে বিরাট একটা বংশ বিস্তার করার চেষ্টা চালাচ্ছে। ঠিক আছে, ব্যবস্থা নেব। খুব তাড়াতাড়ি তোমরা সংসার গুটিয়ে নাও, না হলে কিন্তু গত বছর বাপিদা এই লেবু গাছটা লাগিয়ে দিয়ে গেছিল। এবছরে বেশ কিছুটা ডালপালা ছেড়েছে, আর বর্ষার জল পেয়ে বেশ চাঙ্গা লাগছে গাছটা। আর জলঘরের পেছন দিকটা দেখুন, এটা একটা মহাসাগর হয়ে গেছে বৃষ্টির জলে। তবে প্রতিদিনই জল কিছু কিছু করে কমছে। জলঘরের মধ্যে এলাম, রাত্রে এই জলঘরের লাইটটা জ্বালা থাকে, দেখি কেউ নেভায়নি, লাইটটা অফ করতে হবে। ওহ এখানে মধুর হাওয়া বইছে, আর কি সুন্দর লাগছে এখানে। এই যখন চারিদিকে জল থাকে তখন এই জলঘরের পরিবেশটা অন্যরকম লাগে, বসতেও খুব ভালো লাগে। ওহ এখানে বসো, একদম প্রাণ জুড়িয়ে যাবে। বলো তোমার জন্য কি করতে পারি? আমি এই যে বসে আছি এতেই আরাম, কিছু আর করতে লাগলো। আচ্ছা এই লাইটটা অফ হয়নি কেন? ওই প্রশ্নটা আমি কার কাছে করবো তাই ভাবছি। আমি তো বললাম লাইটটা অফ হয়নি কেন, লাইটটা কালকে আমি জ্বালিয়েছিলাম সন্ধ্যাবেলা, এখানে বসে ফোন টোন করছিলাম। এমনি তো সারাদিন পরে সন্ধ্যা হয়ে যায়, সব ভিডিওর কাজ কমপ্লিট করে তারপরে সন্ধ্যাবেলার দিকে চান করে। এখন কালকে সেই সন্ধ্যা থেকে ফোন শুরু করেছে, 8টা 8:30 বেজে যাচ্ছে, চান করে না। তারপরে আমি বলছি আমি কি রাত হয়ে যাচ্ছে। কালকে রাত্রি 1টা পর্যন্ত কথা হয়েছে, ওরা গাড়িতে উঠে গাড়ি ছাড়ার পরে 8টা 9টা পর্যন্ত বলে তারপর চান করেছে, করে আবার দেখি শুরু করে দিয়েছে। আর আজকে সকালে যেটা করেছে, একবার সকাল সকাল চান করে লেগেছে, জানে যে আজকে কখন কি করতে হবে তার ঠিক নেই। এদিকে ভিডিও, তার ফাঁকে ফাঁকে তো ওদের সঙ্গে কথা। স্বাভাবিক, আমিও বুঝতে পারছি, কিন্তু তোমার যাওয়া উচিত ছিল। হ্যাঁ ওটা ওই মুখে ওই পর্যন্ত। না তুমি বলে আমি বারণ করেছিলাম। তুমি বারণ করবে কি, আমার সমস্যা আমি বুঝতে পারছি। ও তো এখানে আছে, আর যা দেখতে পাচ্ছি মন ওখানে চলে গেছে। মানে টাইমলি সবকিছু হচ্ছে না, ফোন আর ফোন, ফাঁকে ফাঁকে শুধু কথা বলেই যাচ্ছে। আর আমি বললাম তুমি যাওনি কেন? অন্য কারোর কাছে কি সমস্যা, কি দরকার, কি বলেছে জানি না, কিন্তু আমার কাছে বলছে কি বিয়ের পর থেকে এখনো কোনোদিন তোমার কোথাও নিয়ে যায়নি, আমি একা যাবো, সেটা ঠিক হবে, একসঙ্গে যাবো, এটা আমাকে বললো। এটা ব্যাচেলার ট্রিপ, তাহলেও
আমি না, এখানে বলেছি যে আমার এর দেওয়া পরে যাবে। একটা প্রোগ্রাম হবে, ফ্যামিলি Family? প্রোগ্রাম। ওইটা করার পরে তারপরে এককভাবে তোমাদের সঙ্গে যে জায়গাতে যাবে প্রত্যেকটাতে আমি আগে আছি। যাবে তাতে কি হয়েছে, যেখানে যাবে সেখানে তুমি যে ভিডিও নিয়ে চিন্তা করছো, আসলে কি বলো তো, যেখানে যাবে সবাই হয়তো ঘুরতে গিয়ে ভিডিও করে, কিন্তু এই ভিডিওর বাইরে একটু না বেরোতে পারলে মানে মনে এই হয় যে যে কি কাজ, চাপ, এটা কাজ। ভিডিওটা যে কি চাপ। এটাই তো ভিডিও কাজ। করে যারা ব্লগাররা কিন্তু বলে যে ভিডিও করতে গিয়ে সে ঘোরার আনন্দ আর পায়নি, ভিডিওই করে গেছে, আমরা কাজটাই এই করে দুর্গা গেছে। পূজায় টুজায় মেলা টেলা যাই তো জানি যে ভিডিও করতে করতে কার সঙ্গে যে দুটো কথা বলবো দাঁড়িয়ে সময় নেই, এই সিনটা নিতে হবে, এরপরে এইটা করতে হবে, ওই হয়ে যাচ্ছে, ওই অনুষ্ঠান নিতে হবে, এই করতে করতে মানে কাজ। আর এই যে সন্ধ্যা হয়ে যায় রাত্রি করে, এখন যে ভিডিওটা দেওয়া হচ্ছে কন্টিনিউ হাতে ফোন, তো কাজ চলছে তো চলছে। এবারে বাইরে অন্যান্য মহিলারা এখানকার গ্রামে তারা কি করছে, তাদের কাজ তাদের মতো চোখে দেখা যাচ্ছে, কিন্তু আমরা যেটা করছি হাতে একটা ফোন থাকলেই কাজ হয়ে যাচ্ছে, কিন্তু চোখে দেখা যাচ্ছে না, অথচ বসে বসে মাজা কোমর ফেটে যাচ্ছে, মাথা যন্ত্রণা করছে, মানে শরীরে অনেক রকম সমস্যা হচ্ছে, তবুও কাজ চালিয়ে যেতে হবে। আর ওই ভিডিও একদিকে হয়তো বা বলবো যে না ভিডিও বাদ দিয়ে আমরা ঘোরাফেরা করি, যা করি করবো, বন্ধ থাকে থাক, কিন্তু সেটা করেও শান্তি পাবো না, আবার ভিডিও আপলোড করতে গিয়ে সেই আনন্দটাই হয় না। তবে অনেক ব্লগাররা ঘুরে ফিরে ভিডিও দেয়, ওটা তাদের একটা কন্টেন্ট ওইভাবে, আর মানুষ দেখতেও পছন্দ করে একটা নতুনত্ব কিছু, তো ঘুরতে গেলেও ভিডিও হয়, ওটাও কিন্তু ভালো হতো। হয় কিন্তু ওই যে চাপ চাপ থাকে। চাপ থাকবে। তুমি চলো, আরেকটা হ্যাঁ, যাবো বলো, যাবো বৃষ্টি, যাবো বৃষ্টি, বৃষ্টি। যাবো। বৃষ্টি তো আমাদের এখনকার সঙ্গী না। পেটটা বাইরে দিলাম, ওটা বাইরে থাকবে না কি করবো, দরকার বারান্দায় তুলে দাও। ছুটে আসতে পারবো না এত। বসে আছি আর এদিক দিয়ে দক্ষিণে হাওয়া হু হু করে আসছে। সুস্মিতা শুধু বলছে চলো বৌমাথার দিকে চলো, বৌমাথার দিকে চলো, কিন্তু এখান থেকে উঠতে ইচ্ছা করছে না। এখানে বসে কলার কাঁদিটা দেখতে পাচ্ছি, কি সুন্দর লাগছে, কত বড় বড় হয়েছে। আর কলার কাঁদি ওদিকে ঘরে একটা ঝোলানো, আর এদিকে এটা কাটবো। হ্যাঁ, হতে হতে ওই মাথায় একটা ঘরের পেছনে আছে, সেটা কাটবো। ওইদিকে দেখো কলার কাঁদিটা। এই যে কলার কাঁদি, কিন্তু অনেকটা গাছ মনে হচ্ছে হেলে গেছে, কলার ভারে অনেকটাই কলা, এই যে গাছ অনেকটা কাত হয়ে গেছে। একটা গাছ লাগালে পরে এই কলার ঝাড় বলে একটা কথা আছে, চারিদিকে এই উঠে গেল অনেক কটা, এইগুলো এখন বড় হবে, আরও তো অনেকগুলো ছাগল গরুতে খেয়ে নেয়। ওই যে কোনায় এক ঝাড় হয়ে উঠেছে। বৃষ্টি এসে গেল গো তোমার এই দারুণ হাওয়া খেতে গিয়ে। তাই তো, ওটা মনেও থাকতো না আমার। তো ঘুরতে নিয়ে যেতে পারলাম না, তো এক ছাতার তলে এই নিজের বাড়ির মধ্যে আপ্যায়নের মধ্যে তোমাকে ঘোরাই। এখানেও তো বহু মানুষ ঘুরতে আসে। ওই এরকম ছাতা ধরে তোমার খেলাতে মানে ঘোরাতে হবে না, তুমি ছাতা হয়ে থাকলেই আমি নিশ্চিন্ত। যাই হোক, তুমি এখন এই বেড কভারটা তোলো। আরে একটা জিনিসে আমি হাত দিয়ে রেখে দিয়েছিলাম, কি গো? এইটা বাইরে দেবো ভাবছি, মানে এর থেকে জল তো পড়ছে, নিংড়ানো হয়নি ভালো করে, তাই এর আর কি বাইরে দেবো ভাবছিলাম, মনে হয় বৃষ্টিটা ধরে গেল। এরকম যদি ঝিরঝিরে হয় হয়ে আবার রোদ বেরোয় তা ভালো। হোক, দেখো কি হয়। পেয়ারা গাছটা ঝাঁকিয়ে ফুল আসবে, বেশি করে ফল আসবে তা না, দুটো একটা করে হচ্ছে। আগে কত গোটা চারে খেলাম, পরে দুটো খেলাম, এখানে আবার এই দুটো না, এখানে হ্যাঁ ওই মনের দুটোর কথা বলছি। এখানে এই কটা ফুল এসছে। আমাদের মোনালিসা দুটো তুলবো, কোন দুটো? মোনালিসা তুলবে, এবছর তুলবে না। এই এখানে একটা গোড়ার দিকে হয়েছে দেখতে পাচ্ছি। এদিকে বেশ কটা পেয়ারা গাছ ছড়িয়ে ছিটিয়ে মোটামুটি ডালপালা বড় হয়ে গেছে। মাধবীলতার ফুল একটু কমে গেছে মনে হচ্ছে, যদিও কুঁড়ি আছে অসংখ্য। নদীতে ভরা জোয়ার দেখছিলাম, আর এরকম জোয়ার হলে তো বাবা জাল ফেলতে লেগে যায়, চলে গেছে নাকি তো কি জানি, যাচ্ছিল তো আমাদের পায়ে দিয়ে জাল দিয়ে। চলো দেখি, ঝিরঝিরে বৃষ্টি, আমার ছাতা আছে তো, ছাতা তো আছে, এটা এখন থাক, এখন থাক। থাক আর ভেজাচ্ছি না, না না, ভিজিও না, নষ্ট হয়ে যাবে। ওদিকে যা জোরে শব্দ হচ্ছে, শোঁ শো করে শব্দ হচ্ছে। হ্যাঁ, হবে তো বটেই। কাঠ সব তুলে দিতে হবে।
বড় বোন ছোট বোন, ছোট বোনের পা ধরে শুয়ে আছে বড় বোন, দুজনই ঘুম, দুজন বেড়ে মশাইটা কিন্তু পায়ে হাত, পায়ের দিকে হাত ধরা। ওটা চেপে রাখতে হবে। এদিকে জাল নিয়ে বাবা চলে গেছে নদীতে, সঙ্গে সৌরভ মাছ ফোটালো। মাছ পড়ছে, এ সুস্মিতা প্রচুর মাছ পড়েছে। ওরে বাপরে, প্রচুর মাছ। বাবু বাবু জল দে, জল দে, এতে জল দে, জল দে চট করে। প্রচুর মাছ পড়েছে। এক কেমনে কত মাছ পড়েছে। এইগুলো ছুটে পুকুরে দিয়েছো, মাছ এই মাছ পুকুর দেওয়া হবে না। এখন পুকুর দিয়েছো। বৃষ্টি শুরু হয়ে গেছে, আজকে কেউ জাল ফেলছে না বলে এটা মাছ পড়লো। খেলায় পড়ে গেছে, চিংড়ি মাছ পড়েছে একটা। এখানে চিংড়ি পড়েছে, ও বাবা দুটো বড় বড় চিংড়ি। অনেক মাছ পড়েছে, আর একটা পাত্র নিয়ে আসতে হবে ওই পার্শে মাছ যাওয়ানোর জন্য। চিংড়ি গাংমৌরালা পার্শে এক কেমনে যা পড়েছে মাছ, দেখুন অত জল তোলে। চিংড়ি পড়েছে দুটো তিনটে চারটে, এধার ওধার করে ভালো করে দেখলাম। মাছ কর, মাছ কর। ও গাংমৌরালা চিংড়ি পার্শে মাছ তিন চারটে। তো ভালো মাছ পড়ছে। ও মা এদিকে এসো, দেখো জাল সাদা হয়ে মাছ পড়েছে, বুঝেছো? পুরো জাল সাদা হয়ে মাছ পড়েছে। যাকে 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 পড়ে যাবি বাবু, পড়ে যাবি। বাবু জুতোটা খুলে রাখ বাবু, চ্যান করবা তো। তা এখন তোমার পায়ে কাদা লাগলো, অসুবিধা কি আছে? বাবু পার্শে মাছ ছেড়ে এসছে দুটো তিনটে, একটা পার্শে মাছ মরে গেছে। আমি ওই জন্য দুটো পাত্র নিয়ে আসতে বললাম। আসো না, এখন বৃষ্টি আসলে আমার ক্ষতি কি? চ্যান করবো আর পুকুরে গায়ে একবার এগুলো ভিজলি ঠান্ডা লাগে, মারা লাগবে না। এরকম মাছ পড়লি এই মাছই হয়ে যাবে। জাল না খেলি রাখলি ওই মাছ ছাড়া নিয়ে যায়। ও পাড়াতে বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে এখান থেকে সাদা হয়ে। তাহলে জোয়ার লাগার মুখে মাছ আরো পড়তো। এখানে তত একটা দেখা যাচ্ছে না, তাও খারাপ পড়িনি একেবারে।
তাও খারাপ পড়িনি। এই মাজা চওড়া জানো, তার জন্য বেরোচ্ছে। চলে যাও, ঘরে চলে যাও, বাড়ির দিকে চলে যাও, সাবধানে পড়ে যাবে। নিচে দিয়ে হাঁটো, উপরে ছেলা বেশি ওই ঘাসের মধ্যে। বৃষ্টিও শুরু হয়েছে সেরকম। মনে করলাম বোধহয় ঘুরে গেছে, কিন্তু এ তো ধরি আবার শুরু হয়ে গেল। আকাশ যা ডাকছে। মিনু মাছ সব উপরে উঠেছিল, সব লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। ওই যে ছোট ছোট মিনু মাছ সব লাফ দিয়ে চলে যাচ্ছে। এদিকে আসো, এইদিকে। ওমা, বিদ্যুৎ চমকাচ্ছে, ঘরে চলো। ও বাবা, ঘরে চলো, ঘরে চলো। ও মাছ মারার দরকার নেই, চলো। ও বিদ্যুৎ চমকাচ্ছে। ও ঘরে গিয়ে ছেড়ো কোন। ও মা চলো, বাবা ডাক। আর খুঁটতে হবে না, বাড়ি গিয়ে খুঁটবে, বিদ্যুৎ চমকাচ্ছে। চলো চলো। পুকুরে আবার মারছো কেন? ও মারতে হবে না, পুকুরে আর মারতে হবে না, বললে শোনে না। এখান থেকে কেমন মারতে পারবে না, আর মারার দরকার কি, ওখানে তো যা হয়েছে হয়ে যাবে। এটা রুই মাছ পড়েছে ছোট। এত মৌরালা পড়েছে। ঘাটের উপরে